হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে বসে কিভাবে হেয়ার কালার করবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি স্ট্রিক্স এর হাইলাইটিং কিট। এটা শেড নাম্বার হলো ভাইব্রেন্ট ব্লন্ড। এই বক্সের মধ্যে কিন্তু দুটো বক্স থাকে, আরো স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 1 বক্সে দেখো প্রথমে ছিল ব্রাশ, তারপরে রয়েছে একটা ডেভেলপার, তারপরে রয়েছে ব্লন্ডার পাউডার, দুটো প্যাকেট রয়েছে, আর এটা দেখো ফয়েল পেপার রয়েছে, একটা রোল দিয়েছে, আর একটা হ্যান্ড গ্লাভস খুব ভালো কোয়ালিটির দিয়েছে, আর একটা দেখো ক্যাটালগ দিয়েছে কি কি কালার আছে, কিরকম কি আসবে। ব্রাশটা খুবই ভালো কোয়ালিটির দিয়েছে, আর একটা ডিটেলস বুক রয়েছে। এরপরেই দেখাবো তোমাদের স্টেপ 2 বক্সে কি রয়েছে। স্টেপ 2 বক্সে রয়েছে দেখো একটা কালার এন্ড ক্রিম রয়েছে, তার সাথে ডেভেলপার রয়েছে, আর তার সাথে কিন্তু গ্লসি সিরাম শাইন রয়েছে কন্ডিশনার হিসাবে, তোমরা ইউজ করবে, খুব ভালো এটা। এবার স্টেপ 1 করার পালা। দেখো স্টেপ 1 করার জন্য একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ব্লন্ডার পাউডারগুলো কেটে এভাবে ঢেলে নিচ্ছি, দুটো প্যাকেটই কিন্তু ইউজ করছি এখানে। এবং এরপরে নিয়ে নিয়েছি ডেভেলপারটা কিন্তু পুরোটা ভালোভাবে এটা ঢেলে নিয়েছি এর মধ্যে। তারপরে কিন্তু দুটো একসাথে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে, একটুখানি ওয়েট করে করে মিক্স করতে হবে, একদম স্মুথ হবে। এটা আমার কালার করার আগের হেয়ার, খুব ভালো করে কম করে নিয়েছি। এরপর কিন্তু সেকশনগুলো আমি আলাদা করে নিচ্ছি। ফ্রন্টে আমি দুটো সেকশন করছি, মাঝের সিথি বরাবর করে, আর পেছনে আমি হেয়ারটা একটাই ক্লিপে রেখেছি, কিন্তু ওটাকেও আমি সেকশন করে করে এটা ইউজ করব আমি। তারপরে ভালো করে গ্লাভসটা পরে নিচ্ছি, কারণ গ্লাভসটা কিন্তু মাস্ট। স্ট্রিক্সের এই কালারটার কিন্তু অনেক কটা শেড রয়েছে, তোমরা কিন্তু অন্যগুলো ট্রাই করতে পারো। আর তার সাথে আমি এই ফয়েল পেপারটাও রেডি করে নিলাম, ছোট ছোট করে আমি পিস করে এটা ইউজ করব। যে কালারটা মিক্স করে রেখেছিলাম সেই কালারটা কিন্তু কিছুক্ষণ রাখলে সেটা ফুলে উঠছিল, যেরকম কেকটা ফুলে ওঠে সেরকম ফুলে উঠছিল বারবার করে, আবার মিক্স করে নিতে হয়েছিল। তারপর আমি এক একটা সরু সরু সেকশন করে নিয়ে এটা পুরো হেয়ারে লাগিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প সরু করে নিয়ে পুরো টোটালটাই লাগিয়ে তারপরে ফয়েল পেপারে অ্যাড করে দিচ্ছি। দেখো পেছনেও সরু সরু করে নিয়েছি এবং পুরোটা 4টে ফয়েল পেপারে আমি কভার করেছি। এবার রেখে দিতে হবে কিছুক্ষণ। আমি 30 মিনিটসের ওপরে রেখেছিলাম, 40 মিনিটসের কাছাকাছি। তো আমার মনে হয় এটা যদি আরো কম সময় রাখা হতো কালারটা আরো বেটার আসতো। বেশিক্ষণ রাখাতে এটা বেশি ব্লন্ড হয়ে গেছে এবং কালারটা খুবই ফেড হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু আমি এটা খুলে খুলে চেক করে নিয়েছিলাম যে কালারটা কেমন আসছে। তারপরে কিন্তু ওয়াশ করার পালা, ভালো করে শ্যাম্পু করে নিতে হবে কিন্তু ওয়াশ করার সময়। স্টেপ 2টা আমি রেডি করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো যে ওয়াশ করার পরে কেমন এসছে কালারটা। দেখো দুটো ডেভেলপারটা আর কালার এন্ড ক্রিমটা দুটো কিন্তু একসাথে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করার পরে কিন্তু একটা হালকা ক্রিম কালার আসবে, এবং এটা মিক্স করার কিছুক্ষণ পর পর 1 মিনিট 2 মিনিট করে রাখতে হবে। রাখার পরে কিন্তু এটা ডিপ কালার চলে আসবে। এটা ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ একদম স্মুথ হয়ে যাচ্ছে। তোমরা প্রফেশনাল ইউজের জন্যও কিন্তু এই কালারটা ইউজ করতে পারো, খুবই ভালো কালার। তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। এই দেখো এটা কিন্তু ওয়াশ করার পরের একদম কালার কতটা ডিপ এসেছে। যারা এরকম কালার পছন্দ করো তো তারা 40 মিনিট মতো রাখবে, আর যারা পছন্দ করছো না তারা কিন্তু একটু কম সময় রাখবে। আমার কিন্তু এটা ভালো লাগেনি, একদম খুবই ডিপ এসেছিল। আমি থেকে একটু হালকা চেয়েছিলাম কালারটা। তারপরে কিন্তু কালার এন্ড ক্রিমটা আমি প্রত্যেকটা সেকশনে ছোট্ট ছোট্ট করে সেকশন নিয়ে পুরোটা আমি ধীরে ধীরে করে অনেক সময় দিয়ে লাগিয়েছি। পুরো অল ওভার চুলে যেখানে যেখানে কালার করেছি সেখানে সেখানে আমি ছোট ছোট সেকশন নিয়ে পুরোটা কালার করে নিয়েছি। তারপরে কিন্তু এটাও আমাকে 30 মিনিট মতো রাখতে হবে। রাখার পরে এটা কিন্তু ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার টাইম কিন্তু তোমাদের খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, অনেক জল দিয়ে, যাতে কোনো রকম ফেনা না থাকে। তো তারপরে দেখো ফাইনাল রেজাল্ট এই কালারটা এরকম এসছে। এটা যেদিন কালারটা করেছিলাম সেদিনই এটা রাতের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, এবং বন্ধু এবং ফ্যামিলিদের সাথে কিন্তু শেয়ার করে দিতে হবে অবশ্যই। আর হ্যাঁ, বেল আইকনটাও কিন্তু হিট করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।